প্রতিক্রিয়া? দেখুন, বাংলাদেশে যে ঘটনাগুলি দুর্গাপূজা থেকে শুরু করে এই পর্যন্ত ঘটছে সেটা অত্যন্ত দুঃখদায়ক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাস্কর। ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক আজ থেকে নয়, দীর্ঘকাল বাংলাদেশের স্বাধীনতা থেকে নিয়ে মুক্তিযোদ্ধা সব নিয়ে বাংলাদেশের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক রয়েছে। এই মৈত্রী সম্পর্ককে ষড়যন্ত্র করে কলঙ্কিত করার জন্য যে মৌলবাদী শক্তিগুলো, সারা দুনিয়াতেই মৌলবাদী শক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রকাশ পায়। তো সেটা বাংলাদেশের মধ্যে এখন যে এই যে আমাদের দুর্গাপূজা উৎসব, আমাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্রমণ করা এবং পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ঘটনাকে নিয়ে এই তার শুরুয়াত, তাতে দেখা গেলে সম্পূর্ণভাবে সেটা যাকে বাংলাদেশ প্রশাসন অ্যারেস্ট করেছে সে বিশেষ ওই মৌলবাদী সংস্থা থেকে আসে। তাহলে যখন সেটা প্রমাণিত এগুলো, তারপরে কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রংপুরে হোক বিভিন্ন জায়গায় কেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ? তো সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে প্রায়োজিতভাবে করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এবং বাংলাদেশের প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে যে ওনারা স্ট্রিক্টলি তার উপরে কার্যবাহী করবেন এবং এই ধরনের মৌলবাদীদের দুনিয়াতে কোথাও স্থান নেই। আর বাংলাদেশে তো নিশ্চিত থাকা উচিত না। আর বাংলাদেশ একটা নতুন দিশা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের আর্থিক স্থিতি এটা সুন্দর জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় এভাবে এটা করা, এটা সম্পূর্ণভাবে আমি যতটা আমাদের কাছে খবর হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে সেটা করা হয়েছে। এবং আমি আবারও বলব যে বাংলাদেশ প্রশাসনকে শক্তির সঙ্গে তার মোকাবেলা করা এবং সংখ্যালঘুদের পরিবার পরিজন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের দিকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সেটাই একটা বিশ্বের কাছে বার্তা যাবে যে বাংলাদেশ যেই দিশা নিয়ে তুলছে সেটাকে কোনোভাবেই মৌলবাদীরা আটকাতে পারবে না এবং সংখ্যালঘুদের যে বিষয় সম্পত্তি এবং তাদের মান মর্যাদা, নারীদের মর্যাদা, সেটা রক্ষাতে নিশ্চিত বাংলাদেশ সরকার করার জন্য